শ্রেয়া, 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 মামা, মামা, আমার শ্রেয়াকে দেখছেন? এখানে তো ছিল। শ্রেয়া, 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 শ্রেয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, দুনিয়ার টাকার গোলাম নাটকের 2 নম্বর পর্ব দেখার পর এখন সবাই শুধু একটাই প্রশ্ন করছে, 3 নম্বর পর্বে কি হতে চলেছে? গোলাম কি সত্যি দুবাইয়ের বড় ব্যবসায়ী শেহজাদ চৌধুরী, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর কোনো রহস্য? বন্ধুরা, এবার গল্পে আসতে চলেছেন এমন কিছু টুইস্ট যা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কারণ এবার শুধু পরিচয় নয়, সামনে আসবে প্রতিশোধ, ষড়যন্ত্র আর বহু বছরে লুকানো সত্য। আর সবচেয়ে বড় চমক হচ্ছে, একটি ছোট মেয়ে হঠাৎ গোলামকে বাবা বলে ডাক দেয়। তাহলে কি গোলামের অতীত জীবনের রহস্য এবার ফাঁস হয়ে যাবে? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্পে আমরা জানবো 3 নম্বর পর্বে কি কি ঘটনা ঘটতে চলেছে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা কথা বলতেই হয়। দুনিয়ার টাকার গোলাম নাটকের 2 নম্বর পর্ব দেখে এখন সবাই অবাক হয়ে আছে, কারণ এই নাটকের প্রতিটা দৃশ্যের মধ্যেই লুকিয়ে আছে নতুন রহস্য। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে 3 নম্বর পর্ব খুব দ্রুত আসতে চলেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, 3 নম্বর পর্বে কি হতে চলেছে? গোলাম কি সত্যিই সাধারণ কাজের লোক, নাকি সে দুবাইয়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যবসায়ী শেহজাদ চৌধুরী? বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানব এমন কিছু তথ্য যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এবার সামনে আসবে বহু বছরের লুকিয়ে থাকা সত্য। ভাবুন তো, যাকে সবাই অপমান করত, ছোট লোক ভাবত, সেই মানুষটা কি হঠাৎ সবাই স্যার বলে সম্মান দিতে শুরু করেছে? কেন? আসল রহস্য এখানেই। কারণ গোলামের অতীত জীবন যতটা সাধারণ মনে হচ্ছে, বাস্তবে ততটাই ভয়ঙ্কর। অন্যদিকে ঋতুর পরিবারও এখন ভয়ের মধ্যে আছে, কারণ তারা বুঝতে শুরু করেছে গোলাম যদি সত্যিই বড় লোক হয়, তাহলে তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। আর সবচেয়ে বড় চমক হচ্ছে, নাটকের শেষে একটি ছোট মেয়ে এসে গোলামকে বাবা বলে ডাক দেয়। এই দৃশ্য দেখার পর সবাই অবাক হয়ে যায়। তাহলে কি গোলামের একটা গোপন পরিবার আছে, নাকি এর পিছনেও লুকিয়ে আছে নতুন কোনো রহস্য? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই গল্পে আমরা জানব 3 নম্বর পর্বে কি কি ঘটতে পারে, এবং শেষের দিকে বলবো এই পর্ব কবে রিলিজ হতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের গল্প। নাটকের শুরুতেই দেখা যায় গোলাম এখনো মির্জা বাড়িতে সাধারণ কাজের লোকের মতোই জীবন কাটাচ্ছে। সকালে বাড়ির সব কাজ করা থেকে শুরু করে সবার কথা চুপচাপ সহ্য করা, সবকিছুই সে আগের মতো করে যাচ্ছে। বাড়ির সবাই তাকে অপমান করলেও সে কখনো প্রতিবাদ করে না। কিন্তু তার চুপ থাকার পেছনে যেন লুকিয়ে আছে বড় কোনো রহস্য। ঋতু ধীরে ধীরে বিষয়টা লক্ষ্য করতে শুরু করে। সে বুঝতে পারে গোলাম অন্য সবার মতো নয়। ঠিক তখনই একদিন পুরো বাড়িতে হঠাৎ হইচই শুরু হয়ে যায়, কারণ কয়েকটি বিলাসবহুল গাড়ি মির্জা বাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে স্যুট পরা কয়েকজন লোক নেমে আসে। তাদের দেখে মনে হচ্ছিল তারা খুব বড় কোনো কোম্পানির লোক। তারা সরাসরি গোলামের সামনে গিয়ে দাঁড়ায় এবং সম্মান দিয়ে বলে, ওয়েলকাম ব্যাক শেহজাদ চৌধুরী স্যার। এই কথা শুনে পুরো বাড়ি স্তব্ধ হয়ে যায়। ঋতুর সৎ মা আর সৎ ভাই ভয়ে একে অপরের দিকে তাকাতে থাকে, কিন্তু গোলাম আগের মতোই সব অস্বীকার করে দেয়। সে বলে তারা ভুল মানুষকে খুঁজছে। লোকগুলো চলে গেলেও বাড়ির সবাই গোলামকে নিয়ে সন্দেহ করতে শুরু করে। অন্যদিকে ঋতু গভীর চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, একজন সাধারণ কাজের লোককে সবাই এত সম্মান কেন দিচ্ছে?
এরপর দেখা যায় ঋতুর কিছু বন্ধু ঢাকায় আসে। সবাই মিলে একটি বড় অভিজাত হোটেলে যায় ঘুরতে, কিন্তু সেখানে গিয়ে তারা বড় অপমানের শিকার হয়। হোটেল কর্তৃপক্ষ জানিয়ে দেয় সব ভিআইপি রুম বুকড। ঋতু এবং তার বন্ধুরা খুব লজ্জা পায়। ঠিক তখনই গোলাম সেখানে পৌঁছে যায়। গোলামকে দেখেই হোটেলের ম্যানেজারের আচরণ বদলে যায়। সে দৌড়ে এসে সালাম দেয় এবং মুহূর্তের মধ্যেই ভিআইপি স্যুট খুলে দেয়। শুধু তাই নয়, পুরো হোটেলের স্টাফ গোলামের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। এই দৃশ্য দেখে ঋতু পুরোপুরি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে গোলাম সাধারণ কেউ না। অন্যদিকে ঋতুর সৎ ভাই ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে গোলামের আসল পরিচয় সামনে এলে তাদের সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। তাই সে নতুন ষড়যন্ত্র শুরু করে। গভীর রাতে নেশাগ্রস্ত অবস্থায় সে নিজের বন্ধুদের সামনে একটা ভয়ঙ্কর সত্য বলে ফেলে। সে জানায় কয়েক বছর আগে ইচ্ছা করেই গোলামকে ফাঁদে ফেলা হয়েছিল। তাকে মদ খাইয়ে অচেতন করে ঋতুর ঘরে পাঠানো হয়েছিল, যাতে ঋতুর জীবন নষ্ট হয় এবং সম্পত্তির নিয়ন্ত্রণ তাদের হাতে চলে আসে। এই কথা আড়াল থেকে ঋতু শুনে ফেলে। তার চোখে পানি চলে আসে। সে বুঝতে পারে গোলাম কখনো খারাপ মানুষ ছিল না, বরং সে একটা বড় ষড়যন্ত্রের শিকার। এরপর গল্পে শুরু হয় নতুন নাটক। ঋতুর সৎমা নিজের গয়না লুকিয়ে রেখে গোলামের নামে চুরির অভিযোগ তোলে। পুলিশ এসে গোলাম আর ঋতুকে থানায় নিয়ে যায়। সবাই ভাবছিল এবার হয়তো গোলামের জীবনের শেষ, কিন্তু থানায় ঢুকতেই পুরো ঘটনা উল্টে যায়। ওসি গোলামকে দেখেই হতবাক হয়ে যায়। এরপর তার কাছে একটি ফোন আসে। ফোনে বলা হয়, আপনি জানেন কাকে থানায় এনেছেন? উনি দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী শেহজাদ চৌধুরী। এই কথা শোনার পর মুহূর্তের মধ্যেই ওসির আচরণ বদলে যায়। সত্য জানার পর দর্শকরা বুঝতে পারে গোলাম কখনোই খারাপ মানুষ ছিল না, বরং সে ছিল একটা বড় ষড়যন্ত্রের শিকার। এরপর শুরু হয় নতুন নাটক। ঋতুর সৎমা নিজের গয়না লুকিয়ে রেখে গোলামের নামে চুরির অভিযোগ তোলে। পুলিশ এসে ঋতু এবং গোলামকে থানায় নিয়ে যায়। সবাই ভাবছিল এবার হয়তো গোলামের জীবনের শেষ, কিন্তু থানায় ঢুকতেই পুরো ঘটনা উল্টে যায়। ওসি গোলামকে দেখেই হতবাক হয়ে যায়। এরপর সে একটি ফোন কল পায় এবং বুঝতে পারে এই মানুষটাই আসলে দুবাইয়ের প্রভাবশালী ব্যবসায়ী শেহজাদ চৌধুরী। মুহূর্তের মধ্যেই ওসির আচরণ বদলে যায়। সে গোলামের কাছে ক্ষমা চাইতে শুরু করে। এদিকে দাউদ খান নামের ভয়ঙ্কর শত্রুর কথাও সামনে আসে। জানা যায় শেহজাদের বাবার মৃত্যুর পেছনে এই দাউদ খানের হাত ছিল, আর সেই কারণেই শেহজাদ নিজের পরিচয় লুকিয়ে সাধারণ মানুষের মতো জীবন কাটাচ্ছিল। নাটকের শেষ দৃশ্যে সবচেয়ে আবেগঘন মুহূর্ত দেখা যায়। রাস্তার পাশে হঠাৎ একটি ছোট মেয়ে দৌড়ে এসে গোলামকে জড়িয়ে ধরে বাবা বলে ডাক দেয়। মেয়েটিকে দেখে গোলামের চোখে পানি চলে আসে। তখন তার অতীত জীবনের কিছু স্মৃতি ধীরে ধীরে ফিরে আসতে শুরু করে। আর ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা একজন রহস্যময় ব্যক্তি ফোনে বলে, শেহজাদ চৌধুরীকে খুঁজে পাওয়া গেছে। তো বন্ধুরা, আপনারা কি মনে করেন, গোলাম শেষ পর্যন্ত ঋতুর কাছে থাকবে নাকি নিজের আসল পরিবারের কাছে ফিরে যাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এমন নাটকের সম্পূর্ণ গল্প, রহস্য আর পরবর্তী পর্বের এক্সপ্লেন পেতে এখনই আমাদের ইউটিউব চ্যানেল 9 রিক্যাপ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।